বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত জেলা চাঁদপুর। এই জেলা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর নদীমাতৃক বৈশিষ্ট্যে সমৃদ্ধ এক জনপদ। আর এ কারণেই এই জেলাকে বলা হয় ইলিশের রাজধানী চাঁদপুর। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এই তিন নদীর মিলিত স্থানে এই জনপদটি সমৃদ্ধ হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানান দিক তুলে ধরার। আশা করি কিছুটা সময় আপনারা থাকবেন আমাদের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত নিবেদন এই অনুষ্ঠানটির সঙ্গে। সুপ্রিয় সুধী, শুরুতেই দেখে আসি চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ওপর একটি প্রতিবেদন। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চাঁদপুর জেলা। এই জেলা সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, নদী মাতৃকতা ইত্যাদি নিয়ে এক সমৃদ্ধ জনপদ। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর মিলনস্থলে গড়ে ওঠা এ জেলাকে বলা হয় ইলিশের বাড়ি চাঁদপুর। নদীমাতৃক প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, লোকজ সংস্কৃতি ও সাহিত্য চর্চা চাঁদপুরকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অঞ্চলে পরিণত করেছে। চাঁদপুর জেলা মূলত নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থা ও অর্থনীতির জন্য বিখ্যাত। এখানকার নদীপথ, মাছ ধরার ঐতিহ্য এবং নৌবাণিজ্য বহু যুগ ধরে এই অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে। চাঁদপুরের নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে। সবচেয়ে প্রচলিত বাংলা ধারণা হল বিক্রমপুরের জমিদার কেদার রায়ের পুত্র চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম চাঁদপুর রাখা হয়েছে। আবার কেউ কেউ মনে করেন স্থানীয় এক সুফি সাধক চাঁদ ফকিরের নাম থেকেও এই নামের উৎপত্তি বা নামকরণ হতে পারে। প্রাচীনকাল থেকে চাঁদপুর অঞ্চল সমতট জনপদের অন্তর্ভুক্ত ছিল। ইতিহাসবিদদের মতে এই অঞ্চল বহু শতাব্দী ধরে নদীপথে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। মুঘল আমলে নদীপথ নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সুবিধার কারণে এই অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পায়। ব্রিটিশ আমলে 1879 সালে তৎকালীন ত্রিপুরা, বর্তমান কুমিল্লা জেলার একটি মহকুমা হিসেবে চাঁদপুর গঠিত হয়। পরবর্তীতে 1984 সালের 15 ফেব্রুয়ারি চাঁদপুর পূর্ণাঙ্গ জেলায় উন্নীত হয়। মুক্তিযুদ্ধেও চাঁদপুরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জেলার বহু মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেন। নদী বন্দর ও যোগাযোগ ব্যবস্থার কারণে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং লোকজ উৎসব ও সামাজিক জীবন। চাঁদপুর বাংলাদেশের সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতির ভাণ্ডারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ জেলার বহু কৃতি সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন। চাঁদপুরের সংস্কৃতিতে নদী, জেলে ও লোক ঐতিহ্যের গভীরে প্রভাব ফেলেছে। বিশেষ করে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর মিলনস্থল হওয়ায় এখানকার লোকগান, পালাগান ও আঞ্চলিক সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। লোকজ উৎসব ও সামাজিক জীবন। চাঁদপুরের মানুষের জীবনযাত্রা অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। ঈদ, পূজা, নববর্ষ, নবান্ন সহ বিভিন্ন ধর্মীয় ও লোকজ উৎসব এখানে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। গ্রামীণ মেলা, পিঠা উৎসব, বৈশাখী অনুষ্ঠান এবং নদীকেন্দ্রিক উৎসব এই জেলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। পহেলা বৈশাখে গ্রামীণ হালখাতা, লোকসঙ্গীত ও মেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা ও কৃতি ব্যক্তিত্ব। চাঁদপুর শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, যা 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এ জেলার বহু কৃতি ব্যক্তি সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন। অর্থনীতি ও জীবনধারা। চাঁদপুরের অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি, মৎস্য ও নদীবন্দর কেন্দ্রিক ব্যবস্থা। ইলিশ মাছ আহরণ ও বাণিজ্য এখানকার অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া ধান, পাট ও শাকসবজি উৎপাদনও গুরুত্বপূর্ণ। ইতিহাস, নদী,
ইলিশ, সাহিত্য ও লোকজ সংস্কৃতির এক অপূর্ব মিলনভূমি চাঁদপুর জেলা। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং মানুষের প্রাণবন্ত সংস্কৃতি এই জেলাকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক জনপদে পরিণত করেছেন। চাঁদপুর শুধু একটি জেলা নয়, এটি নদীমাতৃক সভ্যতা ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন ও প্রতীক। সুপ্রিয় দর্শক, চাঁদপুর জেলার আঞ্চলিক গানের রয়েছে এক সমৃদ্ধ ভাণ্ডার। এবারে এই জেলার পরিচিতিমূলক একটি গান আমরা উপভোগ করে আসব। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলে চাঁদপুর জেলা অবস্থিত। তাই তো এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আহ্বান জানানো হয় একবার হলেও চাঁদপুর দেখার জন্য। সুপ্রিয় দর্শক, এবারে অপূর্ব সুন্দর এই গানের মাধ্যমে দলীয় নৃত্য আমরা উপভোগ করে আসব।
তোরা দেখবি যদি আয় ধরবি যদি আয় তোরা দেখবি যদি আয় ধরবি যদি আয় ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায় ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায় দেখবি যদি আয় ধরবি যদি আয় তোরা দেখবি যদি আয় ধরবি যদি আয় মাছ বেচিয়া কিনবো ভাইরে বউয়ের রঙিন শাড়ি স্নো পাউডার আলতা সাবান চুলেরও বাহারি মাছ বেচিয়া কিনবো ভাইরে বউয়ের রঙিন শাড়ি স্নো পাউডার আলতা সাবান চুলেরও বাহারি আনন্দে আজ সারা বাড়ি জোয়ার বয়ে যায় আনন্দে আজ সারা বাড়ি জোয়ার বয়ে যায় দেখবি যদি আয় ধরবি যদি আয় তোরা দেখবি যদি আয় ধরবি যদি আয় মাছ ধরি আর জাল ফেলি জাল ফেলি আর মাছ ধরি মাছ ধরি আর জাল ফেলি জাল ফেলি আর মাছ ধরি মাছ ধরি আর জাল ফেলি জাল ফেলি আর মাছ ধরি মাছ ধরি আর জাল ফেলি জাল ফেলি আর মাছ ধরি ইলিশ মাছের ঝাঁক পড়েছে মেঘনা দরিয়ায় ইলিশ মাছের ঝাঁক পড়েছে মেঘনা দরিয়ায় দেখবি যদি আয় ধরবি যদি আয় তোরা দেখবি যদি আয় ধরবি যদি আয় ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায় ওই রূপালী মাছের টানে পদ্মা মেঘনা গহীন জলে ডাকে ইশারায় দেখবি যদি আয় ধরবি যদি আয় তোরা 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 দেখবি যদি আয় ধরবি যদি আয় চাঁদপুর জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে এবারে আলোকপাত করছেন মাননীয় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। আমরা সকলে জানি যে চাঁদপুর সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধশালী এবং ঐতিহ্যগত একটি জেলা। আমাদের এখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদী থেকে মূলত চাঁদপুর জেলার সৃষ্টি এবং নদী বিধৌত এলাকা হওয়ার কারণে আমাদের এখানকার সংস্কৃতি মূলত গড়ে হচ্ছে নদীকে কেন্দ্র করে। নদীকেন্দ্রিক ভাটকেলি সঙ্গীত, নদীর মাঝে মাল্লার গান, সারি গান, এর পাশাপাশি জারি গান, লালন সঙ্গীত, অন্যান্য পল্লী গীতি, এর পাশাপাশি আনুষ্ঠানিক সঙ্গীত যেমন বিয়ের গানের মতো অনুষ্ঠান এখানে জনপ্রিয়।
এর পাশাপাশি আমাদের ঐতিহ্যগত বাংলাদেশি সংস্কৃতি বলতে আমরা যেগুলো বুঝি বা লালন করে থাকি আমরা, তা আমাদের রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান, পল্লীগীতি, বাউল সঙ্গীত, এগুলো আমরা নিয়মিত চর্চা করে থাকি এখানে। এখানে বেশ কয়েকটি আবৃত্তি সংগঠন আছে, বেশ কয়েকটি নাচের সংগঠন আছে। জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে চাঁদপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবার চেষ্টা করছি। চাঁদপুর আমরা জানি যে সাংস্কৃতিকভাবে খুবই সমৃদ্ধশালী এবং গতিশীল। একই সাথে এই গতিময়তাকে আরেকটু গতিশীল করার জন্য জেলা প্রশাসন থেকে আমরা নানা কর্মকাণ্ড গ্রহণ করেছি। আমরা ইতোমধ্যে শুধু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের চাঁদপুরের কি করণীয়, আমাদের ভবিষ্যৎ সম্ভাব্য করণীয় নিয়ে আমরা একটি আলাদা সেমিনারের আয়োজন করেছি জেলা প্রশাসনের আয়োজনে, এবং সেখান থেকে আমরা সামনের 1 বছর চাঁদপুরে আমরা কি কি করতে পারি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার জন্য সে বিষয়ে আমরা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের এখানকার সাহিত্য চর্চাকে আরো গতিশীল করার জন্য আমরা এখানকার সাহিত্য একাডেমি সহ যে সমস্ত সাহিত্য সংগঠন আছে সেগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সবগুলো সাংস্কৃতিক সংগঠনকে একত্র করে আমরা শিল্পকলা একাডেমিকে খুব প্রাণচঞ্চল করার চেষ্টা করছি। আপনারা হয়তো দেখেছেন এর মধ্যে আমরা নজরুল এবং রবীন্দ্র জয়ন্তী খুবই সাড়ম্বরে পালন করেছি। এর সামনের দিনগুলোতে আমরা এই সমস্ত কর্মকাণ্ড অব্যাহত রাখবো। আমরা জেলা এবং উপজেলা শিল্পকলা একাডেমিতে একাডেমিক কার্যক্রম শুরু করার প্রচেষ্টা নিয়েছি এবং আগামী জুলাই মাস থেকে এই একাডেমিক কার্যক্রম শুরু হবে প্রত্যেকটি উপজেলায়। এর সাথে আমরা প্রত্যেকটি উপজেলায় অন্তত একটি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক ক্লাব তৈরির উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মনে করি যে এই সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, ধর্মচর্চার মাধ্যমে আমরা আমাদের নবীন প্রজন্মের যারা আমাদের সন্তান সন্ততি আছেন, শিশুরা আছেন, তাদেরকে আমরা সমাজের নেতিবাচক যে সমস্ত দিক আছে, মাদক, ধূমপান, বাল্যবিবাহ, এই সমস্ত বিষয় থেকে তাদেরকে দূরে রাখতে পারবো। কবি নন্দিতা দাশের রচিত কবিতা সাধের চাঁদপুর, এই কবিতার মধ্য দিয়ে মূলত প্রকাশিত হয়েছে এবং ফুটে উঠেছে চাঁদপুর জেলার সৌন্দর্য এবং সার্বিক চিত্র। সুপ্রিয় সুধী, এবারে বৃন্ত আবৃত্তির মাধ্যমে শুনে আসব এই কবিতাটি। বাংলাদেশের বুকে আছে একটি চাঁদের বাড়ি, লঞ্চে আসেন, ট্রেনে আসেন, বাসে তাড়াতাড়ি আসলে পরে ঘুরতে নিব ত্রিমোহনার পাড়ে। নদীর পাড়ে হিমেল বাতাস, নৌকা সারে সারে, খাইতে দিমু ভাতের সাথে ইলিশ বেগুন ভাজি। খাটে খাটে খেয়া ভাসে, গান গাইছে মাছি। মতলবেরই ক্ষীরের সাথে 1 মিনিটের মিষ্টি। কি অপরূপ ডাকাতিয়া, স্রষ্টার অপার সৃষ্টি। খাবার শেষে হাইম জ্বরের পান, আহা কি যে তৃপ্তি। চাঁদ সওদাগর, সপ্তডিঙা, চাঁদ ফকিরের দীপ্তি। এই শহরে জন্ম কত জ্ঞানী গুণীজন, তাদের কথা মনে হলে গর্বে ভরে মন। জন্ম আমার আবার হলে হয় যেন এই মাটিতে, মরব যখন মরি যেন এই না শীতল পাটিতে। চাঁদপুর আমার প্রাণের শহর, স্রষ্টার হাতে গড়া, ইলিশের বাড়ি খ্যাত, প্রাণ প্রাচুর্যে ভরা। জারি সারি কিংবা ভাটিয়ালি গান প্রত্যেক জেলারই একটি নিজস্ব ঐতিহ্য ও রীতি, এবং এই ঐতিহ্যের মাধ্যমেই ফুটে ওঠে ওই জেলার প্রাণ। চলুন সুপ্রিয় সুধী, এবার তেমনই একটি জারি গান উপভোগ করে আসি চাঁদপুর জেলার শিল্পীদের কণ্ঠে। প্রথমে বন্দনা করি সৃষ্টিকর্তার নামে, তারপরে বন্দনা করি সকল গুরুজনে। আছেন যারা এ আসরে জ্ঞানী গুণীজন, চাঁদপুর জেলার কিছু কথা করিব বর্ণন। শোনেন শোনেন গো জনগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন গো জনগণ, শোনেন দিয়া মন। 8টি উপজেলা নিয়ে চাঁদপুর জেলা খানি, 8টি উপজেলা নিয়ে চাঁদপুর জেলা খানি। সকল জেলার সেরা জেলা আমার জন্মভূমি। শোনেন শোনেন গো জনগণ, শোনেন দিয়া মন, শোনেন শোনেন গো জনগণ, শোনেন দিয়া মন।
মেঘনা পাড়ের হাট বড় স্টেশনের মোহনাতে নতুন করে পাওয়া পদ্মা ডাকাতিয়া মেশে যেখানে দিগন্তের নীল হৃদয় জুড়ে বাজে সুর ছন্দে মেলে মিল রূপালী ইলিশের রূপের ছটা চারদিকে ছড়ায় সূর্য যখন পাটে নামে মায়া দিয়ে জড়ায় ও আমার চাঁদপুর তিন নদীর মোহনা তোমার মতো এমন মায়া কোথাও পাবো না ইলিশের দেশ স্বপ্নের বেশ সবুজে ঘেরা মন তোমায় ঘিরেই থাকুক আমার সারাটি জীবন হাজীগঞ্জের ওই মিনারটি আকাশ ছোঁয়া গান স্থাপত্যের জাদুতে জাগে ভক্তির ওই প্রাণ রূপসা বাড়ির ভগ্ন দালান আভিজাত্যের সুর নিঝুম দুপুরে স্মৃতিগুলো যায় বহুদূর লোহার ঘোড়ের প্রাচীন মঠ দাঁড়িয়ে একারায় মোহনপুরের বালু চরে খেউরা কথা কয় অঙ্গীকার আর রক্তধারায় ইতিহাসের জয় সবুজ শ্যামলেই মাটিতেই আমার পরিচয় ও আমার চাঁদপুর তিন নদীর মোহনা তোমার মতো এমন মায়া কোথাও পাবো না ইলিশের দেশ স্বপ্নের বেশ সবুজে ঘেরা মন তোমায় ঘিরেই থাকুক আমার সারাটি জীবন তিন নদীর মোহনায় মোর প্রাণের চাঁদপুর সুপ্রিয় দর্শক, চাঁদপুরের নাম শুনলেই বেশ ইলিশ মাছের কথাটাই সবার আগে মনে পড়ে। পদ্মার রূপালী ইলিশ কিভাবে ঝিলমিল করে খেলা করছে পানিতে সেটা সবার চোখে ভেসে ওঠে। সুপ্রিয় দর্শক, এবারে তেমনই একটি গান শুনে আসব আমাদের শিল্পীর কণ্ঠে। বন্ধু আইয়েন রে
অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদনের মধ্য দিয়ে আজ আমরা তুলে ধরার চেষ্টা করেছি চাঁদপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানান দিক। আশা করি কিছুটা সময় আপনারা তা উপভোগ করেছেন এবং স্বল্প পরিসরে আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং অবশ্যই থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদনের সঙ্গে। আল্লাহ হাফেজ।